गुरुर्ब्रह्मा गुरुर्विष्णु गुरुर्देवो महेश्वर गुरुर्साक्षात् परब्रह्म तस्मै श्री गुरवे नमः। कृष्णाय वासुदेवाय हरये परमात्मने प्रणतक्लेशनाशाय गोविन्दाय नमो नमः। कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। वसुदेवं सुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरु। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের ষষ্ঠ শ্লোক করেছি, তাই তো? সপ্তম শ্লোক করেছি। কোন শ্লোক করেছে? ষষ্ঠ শ্লোক পর্যন্ত হয়েছে। সপ্তম শ্লোকের মানেটা একটুখানি বলা হয়েছিল। সপ্তম শ্লোকটা বোঝা আমাদের খুব প্রয়োজন আছে। আমাদের যারা আমরা এই সমস্ত কর্মের মধ্যে আছি, আসক্তিজনিত যে সমস্ত কর্মের মধ্যে আমরা যারা আছি এবং আমরা যারা ইচ্ছা করছি, এই সমস্তর মাঝে থেকে আমরা কি করে সেই পরম সুখ, পরম শান্তি, আমাদের যে অভীষ্ট সেই ভগবানকে আমরা কি করে পাবো, আমরা কি করে অনুভব করব, এই সবের মাঝে থেকে আমাদের এটাও ছাড়তে ইচ্ছা করছে না, আর ওটাও ধরার খুব ইচ্ছা। তাদের জন্য বস্তুত গোটা গীতাই হচ্ছে তাদের জন্য। সমস্ত শ্রীমদ্ ভগবদ গীতা তাদেরই জন্য, যারা এই সংসারের মধ্যে থেকে আত্ম উপলব্ধির পর্যায়ে যেতে চায়, তাদের জন্য। কারণ ফিল্ড বারবার মনে রাখতে হয়, কোথায় গীতা হচ্ছে না, কুরুক্ষেত্র যুদ্ধে। কুরুক্ষেত্র যুদ্ধক্ষেত্রে ভগবান গীতা উপদেশ দিচ্ছেন। তাই গীতা কোথাও কোনো গহীন জঙ্গলে বা নির্জন কোনো আশ্রমে, কোনো ক্লাসরুমের ভেতরে গীতার কথা হচ্ছে না বারবার। তাই জন্য আমরা এইটাই ফিরে আসবো, দ্য মেইন টিচিংস অফ গীতা। এইটাই হচ্ছে মূল কথা। মূলগত গীতার কথা হচ্ছে নিবৃত্তির পথ, কিন্তু প্রবৃত্তিকে সঙ্গে নিয়ে। প্রবৃত্তি হচ্ছে এই প্রবৃত্তি থেকে কিভাবে নিবৃত্তির দিকে থেকেই, প্রবৃত্তির মধ্যে থেকেই কিভাবে নিবৃত্তির সন্ধান পাওয়া যায়, তারই কথা হচ্ছে এই গীতা। গীতাতে কোথাও ভগবান অর্জুনকে একবারও বলেননি তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে চলে যাও। বস্তুত অর্জুনের সেটাই ইচ্ছা ছিল। সে আর যুদ্ধ করতে চায় না। আচ্ছা, অর্জুনের যে কথাগুলো যদি তোমরা দেখো শুরুর দিকে, তাহলে আলোচনা এরকম হচ্ছিল যে অর্জুন চাইছে না কাউকে মারতে। যে আমার সামনে আমার বংশর, আমার পছন্দের, আমার প্রিয় পিতামহ আছে, আমার সখারা আছে, আমার ভাইয়েরা আছে। আচ্ছা, এদের যদি না মেরে আমাকে যদি রাজ্য দিয়ে দাও, তাহলে আমি কিন্তু রাজ্য নিতে রাজি আছি। বলছে আমাকে যদি না মেরে দাও,
তাহলে আমি নেবো। কিন্তু এদের মেরে আমি রাজ্য নিতে চাই না। তো রাজ্য ভোগ করার ইচ্ছা আছে। কিন্তু অপকর্ম করি, কিন্তু বিকর্ম করে নয়। তো তাই আমাদেরও সেই ইচ্ছা। আমরা চাই সেই আমাদের স্বস্বরূপকে, আমাদের যে উৎস সেখানে ফিরে যেতে চাই। আমরা চাই নিরবিচ্ছিন্ন একটা সুখের সন্ধান। আমরা নিরন্তর চাই যে আমরা শান্তি পাই। সবসময় সবাই চাইছি। তাই জন্য ভগবান বারবার ওইদিকে দিগদর্শন করছেন। উনি বলছেন না যে তোমাকে বেশ পরিবর্তন করতে হবে। উনি বলছেন না যে তুমি বেশ পরিবর্তন করলেই যে তুমি সুখ পাবে, শান্তি পাবে, তার কিন্তু কোনো মানে নেই। বরং নেই। বেশের সাথে এর কোনো সম্বন্ধই নেই। সম্বন্ধ কি? মনের সাথে। সুখ, শান্তির উপলব্ধি যেখানে হবে সেইটাকে তৈরি করো আগে। তা না হলে ভগবান বলছেন, যদি এইসব তৈরি না করে তুমি যদি আ শুধু বেশ পরিবর্তন করে একান্তে গিয়ে চলে যাও, তাহলে কিন্তু সেটা তুমি সহ্য করতে পারবে না। বরং তার থেকে কর্মযোগ ভালো। কর্ম সন্ন্যাস ততক্ষণ ভালো নয় যতক্ষণ অন্তঃকরণ শুদ্ধ হচ্ছে। এসো আমরা গীতার শ্লোকগুলো যেগুলো কণ্ঠস্থ করছিলাম সেগুলো করে নিই। এখানে একজনকে আমি দেখতে পাচ্ছি যিনি কাল থেকে জয়েন করছেন, অনুপ কর মহাশয়। অত্যন্ত স্বাগত আপনাকে এই ক্লাসে। আমরা শ্রীমদ্ ভগবদ গীতার পঞ্চম অধ্যায়ের আম ৭ম শ্লোক পড়ছি এবং সেটা বোঝার চেষ্টা করছি। তার সাথে, সাথে আমরা যেটা করি সেটা হচ্ছে গীতার কিছু খুব প্রচলিত যে সমস্ত শ্লোক সেগুলোকে আমরা মুখস্থ করার চেষ্টা করছি। যাতে খানিকটা আমাদের একটা ভেতরে কনফিডেন্স বিল্ড আপ হয়ে যে না আমরা কয়েকটা শ্লোক এট লিস্ট জানি। এটা অনুপ কর মহাশয়ের জন্য বলছি। তো সেই অনুযায়ী যে সমস্ত খুব অত্যন্ত প্রচলিত শ্লোক সেইগুলোকে আগে আমরা চয়ন করেছি এবং সেগুলোকে মুখস্থ করার চেষ্টা করছি। আর তারপরে আমরা আসবো। আপনার যদি তার আগের কোনো শ্লোকে গীতায় কখনো যদি মনে হয় যে এই শ্লোকটা আলোচনা হলে ভালো হয়, তাহলে সেটা আমাদেরই সুবিধা হবে। তাহলে আবার আমাদের একটা রিভিশন হয়ে যাবে। তো আপনি যেকোনো সময় ১ম শ্লোক থেকে এই এখনকার পর্যন্ত ৫ম অধ্যায়ের ৭ম শ্লোক উম যেখানে আপনার শ্লোক মনে হবে যে এই শ্লোকটা একটু আলোচনা করলে ভালো হয়, আমরা সেটা আলোচনা করব এবং এই গীতার শ্রীমদ্ ভগবত গীতার আলোচনার যে মূল পুস্তক সেটা হচ্ছে গুরুদেবের পরমহংস ঠাকুর শ্রী শ্রী হেমন্তদেব জি রচিত গুরুমুখী গীতা উপদেশ গ্রন্থ এবং শ্রী রামসুখ দাসজি মহারাজের আহ সাধক সঞ্জীবনীকে আমরা আশ্রয় করেছি। সুতর্ষা মায়ের একটা ফোন এসছে ইম্পর্টেন্ট, তাই তাকে বেরিয়ে যেতে হলো। ঊর্ধ্বসীমা তুই পারবি শেয়ার করতে? ধৃতরাষ্ট্র উবাচ, হ্যাঁ? দেখো কোনো অসুবিধা নেই। ধৃতরাষ্ট্র উবাচ, এটা হচ্ছে প্রথম শ্লোকের এই প্রথম অধ্যায়ের প্রথম শ্লোক। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতায়ুয়ুৎসবः মামকাः পাণ্ডবাশ্চৈব কিম অকুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন, হে সঞ্জয়, ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে যুদ্ধ করার মানসে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্ররা তারপর কি করলেন? यत्र योगेश्वरः कृष्णो यत्र पार्थो धनुर्धरः तत्र श्रीर्विजयो भूतिर्ध्रुवा নীতির্মতির্মম। যেখানে যোগেশ্বর শ্রীকৃষ্ণ এবং যেখানে ধনুর্ধর পার্থ, সেখানে শ্রী, বিজয়, ভূতি ও ন্যায় বর্তমান। এই আমার অভিমত। সঞ্জয়ের কথা এটা, গীতার অন্তিম শ্লোক।
यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानमधर्मस्य तदात्मानं सृजाम्यहम्। হে ভারত, হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন হয় এবং অধর্মের অভ্যুত্থান হয় তখন হই। পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাং ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। সাধুদের পরিত্রাণ করার জন্য এবং দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য এবং ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। कर्मण्येवाधिकारस्ते मा फलेषु कदाचन मा कर्मफलहेतुर्भूर्मा ते सङ्गस्तु कर्मणि। স্বধর্ম বিহিত কর্মে তোমার অধিকার, কিন্তু কোনো কর্মফলে তোমার অধিকার নেই। কখনো নিজেকে কর্মফলের হেতু মনে করো না এবং কখনো স্বধর্মেও আচরণ থেকে বিরত হইও না। योगस्थः कुरु कर्माणि सङ्गं त्यक्ता धनञ्जय सिद्ध्या सिद्धौ समो भूत्वा समत्वं योग उच्यते। হে অর্জুন, ফলভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে স্বধর্ম বিহিত কর্মাচরণ করো। কর্মের সিদ্ধি অসিদ্ধি সম্বন্ধে যে সমস্ত বুদ্ধি তাকেই বুদ্ধি যোগ বলা হয়। সিদ্ধি এবং অসিদ্ধি অবস্থায় সমত্ব বুদ্ধি। তমেব শরণং গচ্ছ সর্বভাবেন ভারত তৎপ্রসাদাৎ পরম শান্তিম স্থানম প্রাপ্স্যসি শাশ্বতম। হে অর্জুন, সর্বতোভাবে আমার শরণাগত হও, আমার কৃপায় তুমি পরাশক্তি লাভ করবে, পরা শান্তি লাভ করবে এবং নিত্য ধাম প্রাপ্ত হবে। ও বিহায় কামানটাকে বললাম না, বললাম না বোধহয়, না? বিহায় কামান ইয়ঃ সর্বান পুমাংশ্চিরতি নিঃস্পৃহ নির্মমো নিরহংকারো সা শান্তিম অধিগচ্ছতি। যে ব্যক্তি সমস্ত কামনা বাসনা পরিত্যাগ করে জড় বিষয়ের প্রতি নিষ্ক্রিয় হয়ে নিরহংকার এবং মমত্ব বোধ রহিত হয়ে বিচরণ করেন তিনি প্রকৃত শান্তি লাভ করেন। আমরা যে দুটো শ্লোক এই মাসে অ্যাড করেছি সেটা হচ্ছে তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষ্যন্তি তে জ্ঞানম জ্ঞানিনঃ তত্ত্বদর্শিনঃ। সদ্গুরু শরণাগত হয়ে তত্ত্বজ্ঞান লাভ করার চেষ্টা করো, বিনম্র চিত্তে প্রশ্ন জিজ্ঞাসা করো এবং অকৃত্রিম সেবার দ্বারা তাকে সন্তুষ্ট করো। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা পুরুষ তোমাকে জ্ঞান উপদেশ দান করবে। এখানে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম শব্দটা ভুল লেখা আছে, তো তোমরা এরকম উচ্চারণ করো, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপরঃ সংযতীন্দ্রিয়ঃ জ্ঞানম লব্ধা পরাম শান্তিম অচিরেণ দিগচ্ছতি। সংযতেন্দ্রিয় তৎপর হয়ে চিন্ময় তত্ত্বজ্ঞানী শ্রদ্ধাবান ব্যক্তি এই জ্ঞান লাভ করেন, সেই দিব্য জ্ঞান লাভ করে তিনি অচিরেই পরম শান্তি লাভ করেন। আজকে আমরা সপ্তম শ্লোকে যাই। योगयुक्तः विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते। योगयुक्त विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः सर्वभूतात्मभूतात्मा कुर्वन्नपि न लिप्यते।
সেদিন একটা উদাহরণ দিয়েছিলাম, মনে আছে যে, হ্যাঁ কি হলো মা, কন্যা কুসুম? বলছি শ্রদ্ধাবান লভতে জ্ঞান উচ্চারণটা। হ্যাঁ, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। আমি দেখো এটার জন্য আলাদা আলাদা করে আবার একটা পাঠিয়ে দিয়েছি, দেখো সাদা রঙের একটা ক্লিপস, গ্রুপে দেখলে ওখানে দেখতে পাবে, ওখানে স্পষ্ট লেখা আছে শ্রদ্ধাবান লভতে জ্ঞানম। কেন তোমার কাছে শ্রীমদ্ ভগবদ গীতা নেই? আছে। তো সেটা নিয়ে বসনি? হুম, তাহলে সেখানে তো লেখা আছে ওটা, তাও নিশ্চয়। একবার জিজ্ঞেস করে নিলাম। বেশ বেশ, না আমি এটা এনশিওর করছি যে তুমি বসেছো কিনা শ্রীমদ্ ভগবদ গীতা নিয়ে। সবার কাছে অনুরোধ, যখনই গীতা ক্লাস, অ্যাটলিস্ট গীতাটা সঙ্গে নিয়ে বসলে চর্চা তো হবে, একটা গীতা তো সঙ্গে থাকবে। গীতার স্পর্শও অনেক উপকার দেয়। তো যোগযুক্ত বিশুদ্ধাত্মা, একটা কথা সেদিন আমি বলেছিলাম মনে আছে যে, আম, আমাদের ইন্দ্রিয়র ভোগের বিভিন্ন রকম, যখনই আমরা ইন্দ্রিয়কে ভোগের বিষয়ে লাগাই, ইন্দ্রিয় যখন ভোগ বৃত্তিতে তার ব্যস্ত থাকে, তার তখন চয়েস থাকে কিছু। আমার এইটা ভালো লাগে, ওটা খারাপ লাগে, হ্যাঁ, আমার এটা দেখতে ভালো লাগে, আমার ওটা দেখতে, স্বাভাবিক বিভিন্ন মানুষের তার প্রকৃতি অনুযায়ী তার বিষয় ভোগের উম, তারতম্য হয়, এবং বিষয় তার আলাদা আলাদা সেরকম হয়। হ্যাঁ শুক্লাদি বলো। জয়গুরু রাধে শ্যাম। জয় বলছি গুরু। ওই 6 নম্বর শ্লোকটা একবার ভালো করে আমাকে পড়ে দাও তো। 6 নম্বর শ্লোকটা, উম, কোন শ্লোকটা বলো তো দিদি, প্রথম থেকে 6 নম্বর? ও আচ্ছা আচ্ছা, মানে আহ, আহ, পাঁচের অধ্যায় 5-এর 6 নম্বর শ্লোক, তাই তো? হ্যাঁ 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 হ্যাঁ, হুম এর আগের শ্লোকটাই আর কি। হ্যাঁ হুম। একবার উচ্চারণটা একটু ঠিক করে আমাকে বলে দাও তো। সন্ন্যা সন্ন্যাসস্তু মহাবাহো, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতাঃ, সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুময়োগতাঃ, দুঃখমাপ্তুময়োগতাঃ, মাপ্তুম অযোগত, উচ্চারণটা যদি এরকম হয়, দুঃখ দুঃখ মাপ্তুম অযোগতঃ, দুঃখমাপ্তুম যোগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম। আচ্ছা, এই যে যেখানে যেখানে এই জ দেখতো না, এখানে কোথাও জয়ের উচ্চারণ হয় না, উচ্চারণটা হচ্ছে ইউ হয়, ইউ। সংস্কৃতে উচ্চারণটা হয় ইউ। তো জ বলো না, বর্গীর জয়ের ক্ষেত্রে জয়ের উচ্চারণ হয়। এই উচ্চারণ যেখানেই জ দেখতে পাবে সেখানে কিন্তু জয়ের উচ্চারণ করো না, ইয়োর উচ্চারণ করো। তো দেখো করছি যোগযুক্ত, যোগযুক্ত, যোগযুক্ত নয়। যখন উচ্চারণ করবো, বাংলায় হলে ওটা জ হয়, কিন্তু সংস্কৃত উচ্চারণে ওটা ইয় হয়, যোগযুক্ত, যোগযুক্ত মুনির্ব্রহ্ম না চিরেণাধিগচ্ছতি। এই মূর্ধন্য আর দন্তন্য খুব খেয়াল রাখবে, আমার নিজেরও খেয়াল থাকে না, তাই খুব খেয়াল রেখে উচ্চারণ করতে হয়। ন আর মূর্ধন্য, এই যে ন, এর ন এর উচ্চারণটা করতে হয়, না হলে কিন্তু হবে না সংস্কৃতে। তাই জন্য এই যে ন চি ঋণাদি গচ্ছতি, ঋণা, এই যে জিভটাকে উপরে গিয়ে ঠেকাতে হবে। তুমি আমরা যদি বলে দিই নচিরে না দিগচ্ছতি, তাহলে কিন্তু ভুল হয়ে যাবে। ঠিক ঠিক যারা সংস্কৃতের স্বর নিয়ে উচ্চারণ করেন তারা খুব রেগে যান। এই নয়ের উচ্চারণ অনেকেই নয়ের উচ্চারণ আমার মতো মূর্খরা ন করে। তো তাই চেষ্টা করছি। বলবো একবার। হ্যাঁ বলো। সন্ন্যাসস্তু মহাবাহো দুঃখমাপ্তুম যোগতঃ যোগযুক্তো মুনির্ব্রহ্ম ন চিরেণাধিগচ্ছতি।
কথাটা ন নয়, না না ন ন ন- ন নয়, না 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 চিরা। ন এই ন হ্যাঁ, না না ন অ আসছে, নয় নাম নয়, বাংলা উচ্চারণটা একেবারে বাদ দাও। ন দন্তন্যটা ন উচ্চারণই নয়, সংস্কৃতে উচ্চারণ হয় না। নচিরেণাদি গচ্ছতি ন ন্যাসস। আরেকবার না, বলো। এই দেখো আমি যেটা উচ্চারণ করছি এইভাবে, না না, ভেরি সিম্পল। সংস্কৃত উচ্চারণ প্রত্যেকটা লেটার যেরকম ঠিক সেরকম উচ্চারণ হয়। না না, নয়ের উচ্চারণ নয় নয়, অ্যাকচুয়ালি উচ্চারণটা নয়। না না, না চিরে, না চিরে, না 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 ন, উচ্চারণ হচ্ছে না চিরেণাধিগচ্ছতি। ন চিরেণ এই যে, গচ্ছতি। এই যেটা বললে না চিরে, না না, দেখো কত ইজিলি আসছে, গলার একদম ভেতর থেকে আসছে। না না চিরে, না চিরেণাধিগচ্ছতি। আর প্রত্যেকটা লেটার এখানে উচ্চারণ হয়, এবং তার যে যে উচ্চারণ ঠিক সেরাম উচ্চারণ করতে হবে। এখানে যে দয় বয় গুলো থাকো দেখো, ওখানে কিন্তু আমি দয় বয়ের উচ্চারণ করি। তদ্বিদ্ধি প্রণিপাতেন বলতে হবে, ওখানে তদ্বিদ্ধি নয়, বাংলায় তদ্বিদ্ধি হয়, কিন্তু সংস্কৃত উচ্চারণ করতে গেলে তদ্বিদ্ধি হয়। পরমাত্মা, সংস্কৃতের উচ্চারণ পরমাত্মা হয়, কিন্তু আবার বাংলায় কেউ যদি যখন আমি ভাষণ মানে প্রবচন করবো, তখন পরমাত্মা বলো না, কিন্তু তখন কিন্তু পরমাত্মাই বলো। তখন যদি পরমাত্মা বলো তাহলে কিন্তু লোকে হাসতে পারে। তখন কিন্তু পরমাত্মা হবে না, তখন পরমাত্মা হবে, যেমন বাংলায় উচ্চারণ। কিন্তু সংস্কৃত উচ্চারণ করতে গেলে ওটা কিন্তু পরমাত্মা হবে না, ওটা পরমাত্মা হবে। তো সন্ন্যাসস্তু মহাবাহু, এই দন্তস্ব তালবস্য হবে না কিন্তু। ভালো শুনতে লাগে তালবস্য, কিন্তু ভুল উচ্চারণ হয়ে যাবে। দন্তস্ব কিন্তু দন্তস্বয়ের মতোই উচ্চারণ করতে হবে। সন্ন্যাসস্তু মহাবাহু দুঃখমাপ্তুময়োগতঃ योगयुक्तो मुनिर्ब्रह्मा न चिरेणाधिगच्छति, न चिरेणाधिगच्छति। ঠিক আছে দিদি? হ্যাঁ ভাই ঠিক আছে। মানে আমার ভুল হচ্ছিল কি, ওই যে ওই যে ময়াকার পয়ে তয়ে, ওটা তয়ে তয়ে না তয়ে হর্ষ, সেটা আমি বুঝতে পারছিলাম না। কোনটা বলো তো? ওই যে মাপতু, ময়াকার দুবার রয়েছে দেখো, ময়াকার পয়ে পয়ের নিচে যেটা রয়েছে ওটা আমি হ্যাঁ, একবার ওটা তয়ে 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 না হর্ষ, তয়ে হর্ষ, মাপ, সেটা আমি বুঝতে মাপতু, পারছিলাম না। মাপতু, দুঃখ মাপতুমা, দুঃখ মাপতুমা যোগতঃ, মাপতুমা যোগতঃ, মাপতুমা যোগতঃ। ওইটাই আমার একটু ভুল হচ্ছিল আর কি, একবার ভাবছি তয়ে তয়ে ওটা, আর একবার ভাবছি তয়ে হর্ষ, মানে ওইটা একটু গন্ডগোল হয়ে যাচ্ছিল, ওই জন্যই তোমাকে বললাম। হয়েছে ভাই, হয়েছে। চেষ্টা করবো এবার ভালো করে আরো করতে। না, এই চল, ভিডিওটা দেখবে, রাখছি। তাতে আমাদের ভিউয়ার্সটা বাড়বে, যতবার দেখবে একটা একটা করে আমরা। यो योगयुक्तो विशुद्धात्मा विजितात्मा जितेन्द्रियः সর্বভূতাত্মভূতাৎ। এই দেখো এইখানে আবার একটা উচ্চারণ বলে দিয়েছে, ভূতে ভূয়ের জায়গাটাকে আমাকে একটু আমি লম্বা করছি একটু, দেখতে পাচ্ছ? কারণ ভূ সাথে দীর্ঘও আছে, এই ভূয়েতে দীর্ঘও আছে, যেখানে দীর্ঘই সেখানে একটুখানি গ্যাপ দিতে হয়। দেখো ওই জন্য তো আমি উচ্চারণটা কিরম করছি, সর্বভূতা, এই যে ভূ বলছি, সর্বভূতাত্মা বলছি না আমি, সর্বভূতাত্মভূতাত্মা। দেখো ভূয়ের পর একটুখানি গ্যাপ দিচ্ছি, এরকম ভাবে উচ্চারণ করতে হয়। সর্বভূতাত্মভূতাত্মা পূর্বান্নপি না লিপ্যতে। এবার বলবে যে কখন এবার তাহলে সংস্কৃত ক্লাস হবে? মামা নাম, দিদি প্র্যাকটিস করে যাচ্ছে 2 দিন ধরে বলবে বলে।
আমি যখনই সময় পাচ্ছি তখন ওইটা একবার দেখে নিচ্ছি। ভেরি গুড, জয় গুরু ভেরি রাধে স্যার। তুমি হচ্ছে স্টঞ্চ স্টুডেন্ট, ভালো স্টুডেন্ট, হ্যাঁ, নিরন্তর প্র্যাকটিস করছো। গুড। জয় গুরু রাধে স্যার। আজকে আমাদের কন্যা কুসুম বলবে একবার, খালি বলে দাও, তারপরেই আমরা চলে যাবো একটু ব্যাখ্যাতে। জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধে। বলো। মম নামঃ, মম নাম মম নামঃ কন্যা। মম নাম কন্যা কুসুমঃ। হ্যাঁ, তারপরে আমাকে জিজ্ঞেস করলে কি বলবে? ভবতাহ নাম কিম। বাহ, মম নাম পিনাকি, ভবত্যাহ নাম কিম? মম নাম তে কন্যা কুসুমঃ। এবার জিজ্ঞেস করো তুমি উর্জশী দিদিকে। আচ্ছা, তুমি উর্জশী দিদিকে না খুব চেষ্টা করছে, রমা বলো, তুই জিজ্ঞেস করো। ভবত্যাহ। ভবত্যাহ নাম কিম। বাহ, বহুত আচ্ছা। রামাদি বলো। মম নাম, আনমিউট করো। মম নামঃ রমাহ। হুম। ঠিক আছে। হ্যাঁ, তারপরে প্রশ্ন করো। ও ভবতাহ নাম ভবত্যাহ। ভবতীহা, না ওটা তো পুরুষের ক্ষেত্রে, নারীর ক্ষেত্রে হবে তো। হ্যাঁ, তো তুমি তো ইয়েকেই জিজ্ঞেস ও করছো, ওকে আচ্ছা আচ্ছা। তুমি তো ওর সাথে কথা ভবতাহা, বলছো। হ্যাঁ, আচ্ছা নাম কি, ভবত্যাহ নাম কিম? নাম কি, মম নাম কন্যা কুসুমঃ। ভবত্যাহ নাম কিম? ভবত্যাহ নাম কিম। বহুত আচ্ছা, বহুত আচ্ছা। এইভাবে আমরা আস্তে আস্তে সবার কাছে আসবো, এই করেই শিখে যাবো, ক্লাসেই শিখবো, ডোন্ট ওয়ারি। তো আমরা যেটা সেদিন বোঝালাম যে, বোঝার চেষ্টা করলাম যে যখন আহ ইন্দ্রিয়কে তার নিজের ভোগ বিষয়ে, ভোগের কর্মে আমরা লাগাই, কোনো কর্মে যখন ইন্দ্রিয়গুলো, আমাদের যে কর্মেন্দ্রিয়, জ্ঞানেন্দ্রিয় এবং কর্মেন্দ্রিয় যখন তার নিজের আহ বিষয় ভোগে যখন যেটা লাগে, তখন তার আহ ভালো লাগা, খারাপ লাগা, আহ, কিন্তু সেটাকেই যদি সমত্ব করতে হয়, এই যে কি বলে আমরা কি পড়ি, সমত্বম যোগ উচ্চতে, তো ওইটাই হচ্ছে যোগ, সমতা। তাকে যদি সম করতে হয়, তাকে যদি নিউট্রালাইজ করতে হয়, তার যে এই ভালো লাগা খারাপ লাগাকে যদি বন্ধ করতে হয়, তাহলে কি করতে হবে না, তাকে সমত্ব বুদ্ধিতে লাগাতে হবে। সমত্ব বুদ্ধিটা কিরকম, না কি করে করা যায় সমত্ব বুদ্ধি? না, ভগবান বলছেন যে দেখো, তুমি যখন প্রসাদ বিভিন্ন রকম আসছে, তাই তো, যখন তুমি পুজো করছো, পুজো করলে তুমি পুজো করার সময় যে বিষয়গুলো দিচ্ছ, সেগুলো তোমার যে যে প্রসাদের জন্য যে বস্তুগুলো তুমি অর্পণ করছো, তার হয়তো সবকটা তোমার জিভে ভালো লাগে না। বললাম না, বিভিন্ন, কারুর হয়তো আমার লেবু খেতে ভাল লাগে, কারুর পেয়ারা খেতে ভাল লাগে, কারুর আপেল খেতে ভাল লাগে, কারুর কলা খেতে ভাল লাগে, কারুর শশা ভাল লাগে, অন্য খেতে ভাল লাগে না। এই না না না, আমরা বলতাম দুর্গাপুজোয় প্রসাদ দিতে এলে, এই না না না, এটা দিবি না, এটা দিবি না, এটা দে, এটা দে, এটা দে। ওরকম চলবে না, ওরকম চলবে না। প্রসাদ মানে প্রসাদ, তাই না? সেটাই হওয়া উচিত না, যে প্রসাদে না দেখে। এবং ধরো বাই চান্স যদি আমার ইচ্ছার বিরুদ্ধে কোনো ফল আমার হাতে চলেও আসে, আমি কিন্তু সেটাকে আমি ফেলে দিই না, আমি কিন্তু সেটাকে গ্রহণ করি, তাই না? হয়তো সেদিন আমার ইচ্ছা নেই, আমার যেমন এই দাসের মনে আছে যে আমার ন্যাসপাতি খেতে একদম ভালোবাসতাম না, ওই ন্যাসপাতি পড়ে গেলেই ব্যাস, এই কেন দিলি। কিন্তু এর মানে এই নয় যে ন্যাসপাতিটাকে আমি ফেলে দেবো, কারণ সেটা তখন আর ন্যাসপাতি নেই, সেটা প্রসাদ হয়ে গেছে আমার কাছে, যদিও। জয় গুরু রাধে স্যার। একটা কথা জিজ্ঞাসা করছি, হ্যাঁ হ্যাঁ, বল। বলছি যে তুমি যে বলছো যে সেটা প্রসাদ ফেলে দেওয়া যাবে না, তো হুম তাহলে গুরুদেব বলেছিলেন যে মা রাত্রেবেলায় কোনোদিন শশা খাবে না, হুম রাত্রেবেলায় ঘি দুধ ঘি দই এসব খাবে না, হুম। তাহলে সেই ক্ষেত্রে কি করব? যদি ধরো আমার প্রসাদের মধ্যে রাত্রেবেলায় শশা দেয়, আমি তো রেখেই দিই, খাই না, তাহলে সেটা কি উচিত নয়? এই দেখো, তুমি কি করছো, রেখে দিচ্ছ, তুমি কিন্তু ফেলে দিচ্ছ না। হ্যাঁ,
হ্যাঁ, রেখে তোমার দিচ্ছি, কিন্তু তোমার কাছে তারপরের আমি দিনকে তো সেটাতেই কাটাবো। আসতে চাইছিলাম। হুম, কিন্তু তোমার সেটা ডিসকার্ডও তুমি যখন করছো, সেটা যখন তুমি কোথাও দিচ্ছ, তখন কিন্তু জাস্ট তুমি জঙ্গলে ফেলে দিচ্ছ না, প্রসাদ হিসেবে সেই সম্মানটা তাকে দিচ্ছ। আমার কাছে শশা হুম, এসছে, আমি খাবো না, যেহেতু গুরুদেব আমায় বারণ করেছেন, কিন্তু সেটাকে আমি সম্মানের সাথে রেখে দিলাম, এবং তারপরের দিন সেটাকে আমি জলে দিলাম, বা কোনো গাছের নিচে গাছের দিতে তলায়। দিলাম। এই দেখো, ইউ আর গিভিং সাচ এ রেসপেক্ট। কিন্তু সেটাই যদি তোমাকে একটা ট্রেনে চলতে চলতে শশা দেওয়া হলো, দূর আমি খাবো না, সত্য ফেলে দিলে জানলার, কারণ সেটা তো আমার কাছে প্রসাদ নয়। তোমাকে কেউ একটা দিল, নাতনি কাঁদছে বলে খেতেই হবে দিদিমা, তো বলেছে না গুরুদেবের বারণ আছে, তুমি খানিকক্ষণ পরে কি করবে, জানলা দিয়ে ফেলে দেবে ওটা। তোমার তাতে খারাপ লাগবে না তাতে, কারণ আমি তো খাবো না, আর ওটা প্রসাদও নয়। কিন্তু যেহেতু প্রসাদ রূপে ওই বস্তুটা এসছে, তখন কিন্তু তুমি ওটা বস্তু জ্ঞানও করছো, কিন্তু তার সাথে প্রসাদ জ্ঞানও করছো, তাকে একটা সম্মান দিচ্ছ, তাকে হেয় জ্ঞান করছো না। আবার এটা তোমার ক্ষেত্রে গুরুদেব যেহেতু বারণ করেছেন, হুম, কিন্তু যাদের বারণ সেই সেই সেরকম বারণ নেই, অথচ আমার ভালো লাগে না, এটা তো বারণ বলেছে, তুমি ফলো করছো, অবশ্যই হুম, তো চোখ বন্ধ করে তোমার অনুসরণ করা উচিত। কিন্তু ধরো আমার ভালো লাগে না, এমন একটা জিনিস পেলাম, হুম, ওই যে যেটা উদাহরণ দিচ্ছি, যেমন নাশপাতি খেতে ভালো লাগে না, সেটা আমার কিন্তু সেদিন কি করলাম, না ভালো লাগলেও আমি যেটা আমার ভালো লাগে সেগুলো আগে রেখে দিয়ে ওইটা আগে খেয়ে নিলাম, তারপরে অন্যগুলো খেলাম, শশাটা, এই বা আপেলটা, বা একটুখানি সন্দেশ, এটা সেগুলো খেলাম, যাতে আমার মুখে সেই স্বাদটা লেগে থাকে। কিন্তু আমি তার ওইগুলো ফেলে দিইনি, কিন্তু ওগুলো আমি গ্রহণ করেছি, আমার ভালো লাগে না তবুও গ্রহণ করেছি, কারণ সেটা তখন প্রসাদ হয়ে গেছে, সেটা আর এখন বস্তু নেই। তাই জন্য ভগবান এই শ্লোকে বলছেন, এই সপ্তম শ্লোকটা, যারা এই কর্মের মধ্যে দিয়ে থেকে সেই জীবনের যে মূলটাকে অনুভব করতে চায়, মনুষ্য জীবনকে সার্থক করতে চায়, তার স্বস্বরূপকে অনুভব করে ভগবান প্রাপ্তি করে নিরবিচ্ছিন্ন সুখের যদি সন্ধান পেতে চাও, তাহলে বলছে কি হতে হবে, না কর্মযোগ করতে হবে। এইখানে বলছে যোগযুক্ত। প্রথমেই কি করতে হবে তোমাকে, না তোমাকে যোগযুক্ত হতে হবে, তোমাকে কর্মযোগ করতে হবে, তোমাকে কামনাপূর্ণ কর্ম করলে হবে না, তোমাকে করতে হবে নিষ্কাম কর্ম। নিষ্কাম কর্ম নিরন্তর করতে হবে, কিরকম, না এই সমস্ত কর্ম ভক্তি মার্গে, এই সমস্ত কর্ম হবে গুরুদেবের কর্ম। সে যেটাই করছো না কেন, যে যে কর্তব্য যে পেয়েছে, যিনি সন্ন্যাসী গুরু সেবার কর্তব্য পেয়েছে সাক্ষাৎ গুরুদেবের, যেমন আমাদের মহারাজ, আমাদের দুই মায়েরা, তারা পেয়েছিলেন, তা সেটা যেমন তার কর্ম, তাদের কর্ম, তেমনি যারা গুরু আশ্রিত, যারা সংসারে আছেন, সংসারে তারা যে যে কর্তব্য পেয়েছে সেটা তাদের কর্ম। হ্যাঁ, এটা কিরাম কর্ম, না গুরুদেবের কর্ম, এই সংসারটা গুরুদেবের সংসার, এই ভেবে। এবং প্রত্যেকটা কাজ, আমার পড়াশোনা, আমি কোনো অ্যাসাইনমেন্ট করছি, আমি স্টুডেন্ট, এটা গুরুদেবের কাজ, বা আমি জিষ্ট, সেটা তার কাজ, সেই ভেবে। আমার পড়তে ভাল লাগছে না, আমি কখনো বলবো তখন? তখন মনে হবে, এটা যদি গুরুদেবের কাজ হয়, তাহলে আরেকটু কষ্ট করে পড়ি। দেখো, একই জিনিস, এতক্ষণ মনে হচ্ছিল আমি করছি, আর যখনই মনে হবে এটা গুরু সেবা করছি আমি, এর দ্বারা গুরুদেব প্রসন্ন হচ্ছেন, তখনই আমার এটা কি বলে, যোগযুক্ত হয়ে যাবে। প্রত্যেক কর্ম, মা তার ছেলেকে মানুষ করবে, ছেলেকে বকবে, মেয়েকে বকবে, যাই করবে, সেটা কিন্তু ওই ছেলে মেয়েকে বকছে না, এই গুরুরূপে, গুরুদেব এই রূপে এসছেন আমার কাছে, আমি তার সেবা করছি। এইটা প্রত্যেকটা কাজ তখন ভগবত অর্পিত যদি হয়ে যায়, এটা কি বলে, যোগযুক্ত হয়ে কাজ করা, নিরন্তর যুক্ত হয়ে আছি আমি। এইভাবে যদি আমি কাজ করতে পারি, তাহলে কি হবে, তাহলে কি হবে দেখো, কর্ম করছি, কর্মটা যদি আমার পুজো হয়ে যায়, কর্ম যদি আমার পুজো হয়ে যায়, তাহলে কর্মের ফলটা কি হবে, কি বলো? হ্যাঁ, এক্স্যাক্টলি, কর্মের ফলটা হবে আমার প্রসাদ। কর্মের ফলটা তখন আমার কাছে প্রসাদ স্বরূপ হবে। তো সেই প্রসাদটা যদি আমার মনের ইচ্ছা অনুযায়ী হয়, সেই প্রসাদ যদি আমার ভালো লাগে, তাহলে তো অত্যন্ত ভালো। আর সেই প্রসাদ যদি আমার ভালো না লাগে, তাহলেও আমি কিন্তু গ্রহণ করব।
আমার ইচ্ছা অনুযায়ী হলো না আমার কর্মের ফল, আমি কিন্তু সেটা ফেলে দিতে পারি না, কারণ সেটা তখন প্রসাদ হয়ে গেছে। এটা আমি তখন অত্যন্ত ধৈর্যের সাথে সেটাকে আমি গ্রহণ করব। তাহলে দেখতে পাচ্ছ কত সুন্দর একটা দারুণ পন্থা ভগবান বলছেন না? এই সবার মাঝখানে থেকে, হ্যাঁ, ভগবান বলছেন না যে তোমাকে সে ছেড়ে দিতে হবে। ভগবান বলছেন না, অর্জুন তুমি সব ছেড়ে ছুড়ে দিয়ে জ্ঞান চর্চা করো আর গুহায় গিয়ে বসে থাকো। না, তুমি যুদ্ধ করো। ওঠো, জাগো এবং যুদ্ধ করো। মানে তুমি সংসারের কাজ করো, সমস্ত কাজ সুন্দর করে করো। কিরম কিরম করে করবে? আমাকে অর্পণ করে, যোগযুক্ত হয়ে। এই সবকিছু আমার জন্য করছো এই ভেবে, এই সেখানে তুমি জিতবে না হারবে সেটা তো সম্পূর্ণ আমার হাতে। তুমি যাই হবে সেটাকে অ্যাকসেপ্ট করো তুমি প্রসাদ রূপে। তোমার মনের অনুকূলে যদি হয়, মানে তুমি যদি জিতে যাও, তাহলেও সেটাকে খুশি খুশি গ্রহণ করো। আবার তোমার মনের প্রতিকূল যদি কোনো কর্মের ফল এসে হাজির হয়, তাহলেও সেটাকে প্রসাদ রূপে সেটাকে গ্রহণ করে নাও। সেটার জন্য ডিপ্রেসড হয়ে যেও না, ফ্রাস্ট্রেটেড হয়ে যেও না, সেটাকে গ্রহণ করো। হ্যাঁ? দেখো কত অদ্ভুত একটা কথা না? এইটা শেখায় গীতা, শ্রীমদ্ ভগবদ গীতা এইটা শেখায়। বলো এখানে কোথায় পন্থা, কোথায় ধর্ম, কোথায় কি আছে? প্রত্যেকটা মানুষের জন্য এই কথা ঠিক কি ঠিক নয়, যে যেখানে আছে তার জন্য কি চরম একটা শ্লোক, যোগযুক্ত বিশুদ্ধাত্মা বিজিতাত্মা জিতেন্দ্রিয়া সর্বভূতাত্মভূতাত্মা কুর্বন্নপি না লিপ্যতে। এইভাবে যোগযুক্ত হয়ে সবকিছু ভগবানের মনে করে, সবকিছু গুরুদেবের মনে করে যদি আমি সমস্ত কাজ করি, তাহলে লাভটা কি হবে? পরের শব্দটাই হচ্ছে সব থেকে বড় লাভ, কি? বিশুদ্ধাত্মা। তোমার মন নির্মল হবে আস্তে আস্তে। মনের মধ্যে যে কাম, ক্রোধ, লোভ, মদ, মাৎসর্য গুলো বাসা বেঁধে বসে আছে, সেইগুলো আস্তে 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 ফেড হবে। একবারই চলে যাবে তা নয়, হ্যাঁ, সময় লাগবে। যোগযুক্ত হতে সময় যতটা লাগে, ওইগুলো আস্তে 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 যাবে। যখন দেখবে বিশুদ্ধাত্মা হচ্ছে কে, কি করে বুঝবে বিশুদ্ধাত্মা? বারবার আমি বলেছি তোমাদের, লিটমাস পেপার তোমাদের বারবার বলেছি যে তখন তোমাদের আহ, একই বিষয়ে একই পরিস্থিতিতে, হ্যাঁ, যে ক্রোধ আগে আসতো, সেই ক্রোধটা আর অতটা এখন আসে না, বা এলেও সঙ্গে সঙ্গে সেটা নেবে যায় খানিকক্ষণ পরেই। বিচার আসে তখন। আগে তো সেই বিচার আসতো না, চারটে কথা শুনিয়ে দিতাম মানুষকে, এখন শোনাই না। ক্রোধ তো আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি আমি, নিজের মনকে, নিজের ইন্দ্রিয়গুলোকে আমি এখন আমার বশে। এই দেখো, ঠিক পরের পরের শব্দটাই আছে, যেটা তুমি করতে পারবে অটোমেটিক্যালি বিশুদ্ধাত্মা হলে। বিশুদ্ধাত্মা বিজিতাত্মা। তখন তুমি বিজিতাত্মা মানে এখানে হচ্ছে আত্মার এই বিজিতাত্মায় যে আত্মার কথা লেখা আছে সেটা হচ্ছে ইন্দ্রিয়ের কথা। মানে তখন তুমি ইন্দ্রিয়কে আস্তে আস্তে বিজয় প্রাপ্ত হবে, ইন্দ্রিয়ের যে প্রবণতার প্রতি। তোমার যে হয়তো কাউকে গালি মারতে ইচ্ছা করলো, তখন হয়তো তুমি হাতটা কোনো টেবিলে মারবে। বিজিতাত্মা। তারপরে মারবে না আস্তে আস্তে। এটা হচ্ছে একটা একটা করে সিঁড়ির ধাপ, নিজেরাই বুঝতে পারবে। দিস ইজ এ কোয়াইট ফ্যাক্ট। যদি এইভাবে আমরা অনুসরণ করতে পারি, এইভাবে যদি আমরা কর্ম করতে পারি, তাহলে আমরাই অনুভব করব এই কর্মের ফল কি। আমাদের মন আস্তে আস্তে শান্ত হয়ে যাবে। আমরা আগেতে কি হতো না, মনের অধীনে ছিলাম, এখন মন আমাদের অধীনে হবে। আমি যেমনটা বলবো মন সেরাম করতে বাধ্য। রাগ আসছে কিন্তু তার বহিঃপ্রকাশ করব না, মনকে আমি কন্ট্রোল করতে পারছি। বা হয়তো একদিন আস্তে আস্তে দেখবে একই পরিস্থিতিতে রাগটাও আসছে না আর। প্রথমে তো রাগ আসবে, আগেতে চড়িয়ে দিতাম, এখন চড়াবো না, বকবো। তারপরে হয়তো রাগ আসবে, তারপর বকাটাও বন্ধ হয়ে যাবে, ভালো কথা বলবো। মানে আগেতে হয়তো খুব বাজে বাজে শব্দের ব্যবহার করতাম, এখন হয়তো ভালো শব্দ বলে রাগ বসে দেখাবো, এটা কি তোর ঠিক হলো, এরম হয়তো বলবো। আগেতে হয়তো আরো কিছু বলতাম,
যাচ্ছে তাই, তুই এরকম একটা কিছু বলে দিলা, এখন একটু এরকম ভাবে বলবো, তারপর আস্তে 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 রাগ তো হইলো, কিন্তু কিছু বললাম না, চুপ হয়ে গেলাম, শুধু একটা হয়তো তাকালাম, এরকম হলো। তো বিজিতাত্মা আর জিতেন্দ্রিয়, তারপর আস্তে 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 ইন্দ্রিয়গুলোকে আমরা জিততে শুরু করব। আমাদের যে জ্ঞানেন্দ্রিয়, কর্মেন্দ্রিয় এসব আমাদের অধীনে আসবে, তখন আমরা এর অধীনে জাগবো না। যে আমাকে আমার রসগোল্লা খেতে ইচ্ছা হচ্ছে যখন 12টার সময়, চলো কোথাও যাই, গিয়ে রসমালাই খেয়ে আসি, না। আমি আই উইল গভর্ন মাই টেস্ট বার্ড, আমি তখন আমার টেস্ট বার্ড গুলোকে গভর্ন করতে পারবো। আমি আমার তখন চিন্তা চেতনাকে আমার নিজের মুঠির মধ্যে থাকবে, জিতেন্দ্রিয়। এইরকম হতে পারলে কি হবে না, আস্তে 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 আমি সিদ্ধ স্তরে পৌঁছবো। সর্বভূতাত্মভূতাত্মা, এই সমস্ত ভূতে তখন আমি আমাকেই দেখতে পাবো, সবাইকে তখন নিজের মতো মনে হবে, সবাইকে ভালোবাসতে ইচ্ছা করবে, তখন কোনো একজন নয়, অহম নিজ পরম ব্যতি হবে না, তখন মনে হবে সবাই এক। হ্যাঁ, সর্বভূতাত্মায় নিজের আত্মার দর্শন হবে। হুম, ও কারোর দুঃখে তখন দুঃখী হব, সে আমার নিজের হলো কি পরের তা নয়। কারোর সুখে আমার খুব সুখ হবে, আর যদি সেটা হয় তখন কি হবে জানো, দারুণ একটা কথা লিখছেন স্বামী রাম সুখদাসজি মহারাজ। ধরো অন্যের সুখে তুমি সুখ অনুভব করছো, হ্যাঁ, অন্যর কেউ একটা বিষয় প্রাপ্ত হয়েছে, সেই তার সুখে তুমি যদি সুখ অনুভব করো, যে বিষয়টা নিয়ে ও সুখী, সেই বিষয়টার প্রতি তোমার আর কোনো আসক্তি থাকবে না। ধরো একজন তোমার বন্ধু খুব বড় গাড়ি কিনেছে, তুমি খুব খুশি হলে, যোগযুক্ত হয়ে, তোমার আর ওই গাড়িটা কিনতে ইচ্ছা করবে না। তখন বলে আমার বন্ধু তো চাপছে, খুব খুশি আছে, আমিও খুবই খুশি। দিস ইজ ফ্যাক্ট, আই এম নট টেলিং এনি জোক। এখন আমাদের এরা মনে হচ্ছে যে এটা কি এরকম বলছে, এটা হয় নাকি, কখনো হয়, এটাই হয়। এইভাবেই বিষয় থেকে নিজের মনকে জিততে হয়, অন্যের সুখে সুখী হওয়া। যখন কারোর একটা দেখলাম খুব সুন্দর বাড়ি হলো, আমার এত আনন্দ হলো, আমার কুড়ে ঘরে থেকেও কিন্তু আমার ওই একই আনন্দ আমি অনুভব করবো। যতক্ষণ মনে হবে আমারও একটা হলে ভালো হতো, ততক্ষণ বলবো, ভাববে যে না, এখনো যোগযুক্ত হইনি, এখনো বিশুদ্ধ আত্মা হইনি, এখনো বিজিত আত্মা হতে বাকি আছে, জিতেন্দ্রিয় হওয়া বাকি আছে। এটাই লিটমাস। যেদিন হতে পারবো সেদিন, যেদিন কারোর দুঃখে দেখে মনে হবে যে সবকিছু দিয়ে তাকে সুখী করি, সে কে, আমার দানার প্রয়োজন নেই, সেদিন জানবে সর্বভূতাত্মা ভূতাত্মা। এমনি এইরকম যার মন হয়, যে কর্মযোগীর, এখানে ভগবান কি বলছেন, সেই মানুষটি, সেই ব্যক্তি, সেই জীব, কুর্বান না অপি না লিপ্যতে, সমস্ত কর্ম করেও কোনো কর্মের সাথে তার কোনো যোগ নেই। সে যাই কাজ করুক, তখন তার কোনো কর্মের ফল তাকে ভোগ করতে হয় না। এইরকম যার স্থিতি এসে যায়, যে সমস্ত ভূতে তার নিজের আত্মাকে দর্শন করে, তখন সে যে কর্মই করুক না কেন, সেই কর্মের ফল তাকে ভোগ করতে হয় না, ন লিপ্যতে, সেই কর্মের সাথে তার কোনো যোগ থাকে না। জয় জয় শ্রী রাধে, রাধে শ্যাম 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 রাধে রাধে, রাধে কৃষ্ণ 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 রাধে রাধে। ভজ গুরু হেমন্ত দেব রাধে শ্যাম, জপ হরে কৃষ্ণ হরে রাম। জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে, জয় জয় শ্রী রাধে। হরি বলো, হরি বলো, হরি হরি বলো। জয় গুরুদেব, জয় গুরুদেব, জয়।
জয় জয় পরমাংশ ঠাকুর শ্রী শ্রী হেমন্ত দেব জয় গুরু রাধেশ্যাম শ্রী গুরার্পণমস্তু শ্রী হেমন্ত দেবার্পণমস্তু। জয় গুরু রাধেশ্যাম। কোথায় সার্থক কই? জয় গুরু রাধে শ্যাম। জয় গুরু রাধেশ্যাম। এই ওখানে নাকি বরফ পড়ছে শুনলাম, বর্ধমানে বরফ খুব পড়ছে? ঠান্ডা পড়েছে, বরফ পড়ছে? না পড়েনি? বললো খুব ঠান্ডা, খুব বরফ পড়ছে বর্ধমানে। তুমি কি করছো? তো ওই কাশি। এবার কর্মক্ষেত্রে বলে দাও একটুখানি, গীতার শ্লোকটা একটা বলে দাও। ও হো হো, আমার ইচ্ছা আমার কথা বেচারা বাবা। আচ্ছা বলতে হবে না, বলতে হবে না, বলতে হবে না। ते गुरु ते समूहे त्यज्यते सबः मामोका पाण्डवश्चैव केङ्कणभट्ट सञ्जय আচ্ছা चट्टजगेसरा कृष्णजात पाठ धनधर तत्तोषि द्विजय मोतिदुर्वाणि তীরমতির মামা। বাহ 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 বাহ, ভেরি গুড। यदा यदा हिरण्यस्य ধর্মস্য ग्लानि भवति भारत अभूतो আদা सृजमा उदितानत् সাধুনা साय तस्कितं धर्मसोऽस्तापुनः নারদা सम्भवनि যুগে যুগে। বাহ 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 বাহ। আবার কর্মের আছে, কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। 1 2 3 4 হ্যাঁ 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 জয় গুরু দেখো বলেছি রাধেশ্যাম। যে হ্যাঁ জয় গুরু রাধেশ্যাম ভাই, বলছি যে আমার এখানে দিদিভাই আছে না, ওই দিদিভাইয়ের নাম্বারটা তোমাকে দিয়েছিলাম একবার। দিদিভাই বলছে আমার ওই নবকুমার চতুষ্পাঠী বলে কোনো কিছুই নেই, তাই বলছে। কিন্তু দিদিভাই তাহলে একবার নাম্বার যোগ যোগ আছে আমার হ্যাঁ আমার কাছে। তাহলে বোধহয় কিন্তু উনি না না, তাহলে দিদিকে বলবে হোয়াটসঅ্যাপটা একবার আনইনস্টল করে ইনস্টল হুম, করতে। আচ্ছা সেদিন দেখো মায়া পিসির হয়েছিল মনে আছে? মায়া পিসি বললো যে হুম হোয়াটসঅ্যাপটা একবার আপডেট করতে হলো। তাই জন্য ওই হুম হুম দিদিকে বলবে যে হোয়াটসঅ্যাপটাকে একবার আপডেট করতে গিয়ে একবার বলবে যে আনইনস্টল করে দিতে, দিয়ে প্লে স্টোরে গিয়ে আবার ইনস্টল করতে বলবে। তাহলে আবার আচ্ছা ফিরে আসবে, সব দিয়ে সিঙ্ক্রোনাইজ করলেই আবার চলে আসবে, তখন ঠিক হয়ে আছে। যাবে। দিদির নাম্বার অ্যাড করা আছে, আমি করে রেখেছি দেখছি। আমি বললাম সেদিনকে যে আমি হ্যাঁ ভাইকে বলেছি, করে দিয়েছে। হ্যাঁ বলছে না করা আছে। তুমি দেখো আমার ফোনে কিছুই নেই, মানে ওই জন্য নবকুমার চতুষ্পাঠী বলে কিছুই নেই, তাই বলছে। বলছি দিদিকে বলবে একবার আনইনস্টল করে ইনস্টল করতে। ঠিক আছে, জয় গুরু জয় গুরু রাধেশ্যাম। রাধেশ্যাম। ভালো থেকো। জয় গুরু রাধেশ্যাম। জয় গুরু রাধেশ্যাম। जय गुरु राधे